ভাইস্তে তুমি তো আমাকে কও কাকা তোমার জন্য আমি নিজের জীবন দিয়ে দেবো। তো জীবন দেবো বলে কাকা এই হাতের তালু যে যৌবনটা খায় অ্যাটলিস্ট এই জিনিসটা থেকে আমরা দুই কাকা ভাইস্তে মনে করে মুক্ত হতে চাই। বাপুরে তুই আর না করিস না। তুমি যেহেতু এত করেই বলতেছো তাহলে চলো যা দেখে আসি মেয়েটারে। চল। আর মেয়ের মায়ের দিকে বাপু তুই আর নজর দিস না, তোর তো আবার নজর খারাপ। আয়। আচ্ছা ভাইস্তে কও কাকা। একটা কথা কই। কও। তোমার এই শরীরের এই অবস্থা কেন? জীবন যৌবন মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ঘটনাটা কি কও তো বাবু আমার একটু। কাকা তোমারে আমি আর জীবন যৌবনের কথা কি কমু, আমার জীবন যৌবন অর্ধেকে হাতে তালু খেয়ে ফেলছে কাকা। এইটা তুমি কি কইলে ভাসতে? জীবন আবার যৌবন হাতের তালু কিভাবে খাইলো? এটা তার মাথার ভিতরে ঢুকতেছে না। আরে কাকা তুমি তো এই বয়স পার করে আইছো, তুমি তো আমার থেকে ভালো জানার কথা। যৌবন জীবন কি করে হাতে তালু খাই এটা তুমি তো আমার থেকে ভালো জানবা। বাবা রে বুঝেছি তোরে বয়সটা তো আমিও পার করেছি রে বাবু। যৌবন যে হাতের তালু খায় ফেলাইছে এটা তো আমি বুঝি, কিন্তু লজ্জা শরমে কবের পারিনি। যে কথাই আসে না বোঝো নাই, কই না কথা শরমে ধান খাওয়া যায় শরমে। আবার বলি কই না কথা শরমে কই না খাওয়া যায় শরমে। এই তো বুঝি যাও। তো ভাইস্তে শুনো, আমি এখন প্ল্যান করেছি। কি প্ল্যান কাকা? এই যৌবন যেন হাতের তালু না খাইতে পারে তার একটা ব্যবস্থা আছে। তাই নাকি কাকা? কি ব্যবস্থা কাকা? ব্যবস্থা হলে শোনো, আমি তো বিয়ে শাদী বাপু করবার পারি নেই, তোমার জন্য আমি একটা মেয়ে দেখেছি। মেয়েটা একটু কালো হলেও সমস্যা নাই, কিন্তু মেয়ের মাও অনেক সুন্দরী। মানে আমার বিয়েন হবি। শোনো তুমি রাগ করো না, আমার বিয়েন হচ্ছে একবার পুরা করা, মানে তোমার শাশুড়ি। মানে বাপু আগে আমার কথাটা শোনো তো। কেমনে তোমার কথা শুনবো? তুমি তো কাকা তোমার দিকটা দেখতেছো, তোমার বিয়ান যদি সুন্দরী হয় তুমি তো বিয়ানের লগে টাঙ্কি মারবা, আমার বউ তো কালা। শোনো ঘটনা হয়েছে কি বাপু, মানে তোমার হবু শ্বশুর হইলে কালো, ওই মেয়েটা একটু বাপের রং পাইছে বুঝিস। আর মনে করো তোমার যে শাশুড়ি হবে মাশাআল্লাহ যে সুন্দরী, কাকুরে তোমার ভাইস্তে কলিজার ভাইস্তে যেটা কই সেটা শোনো। তুমি যদি ওই বাড়িতে আত্মীয়তা না করো তাহলে তো মনে করো বাপু ওই বাড়িতে আমি যাবের পারতেছি না। আর তুমি যখন মনে করো ওই বাড়িতে একটা আত্মীয়তা করবে, যখন আমি সাওয়াল দিয়ে দেবো, মানে সাওয়ালের আমি কাকা বুঝিস। মানে ঘটনা হইলে কি তোমার সত্যি কথা খুলে কই, তোমার শাশুড়ির সাথে আমার একটু চলতেছে আর কি, ইটিস পিটিস, কিন্তু ঘরের ভিতর এখনো যাবের পারিনি। যদি তোমাকে একখান দিয়ে দিবের পারি তাহলে মনে করো বাড়ির ভিতরে যাওয়া আসা পারমানেন্ট, সব কিছু পারমানেন্ট হয়ে যাবে। তাহলে মনে করো কাকা তোমার যৌবনটা আমার হাতের তালু খাইলে হইলে, আর আমার যৌবনটাও হাতের তালু খাইলে। বুঝতে পারছি কাকা? সবই বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমার একটা সমস্যা আছে। তোমার জন্য আমি তো আমার জীবনটা কুরবান করতে পারবো না একবারে। তুমি তো আমার জীবনটা এইভাবে কুরবানি গরুর মতো কুরবানি করে দিতে চাইতেছো, এইটা তো আমি হইতে দিব না। ভাইস্তে শোনো, কালো না হয় মানে জিনিসটা কিন্তু ভালো আছে, মানে খাঁটি। ঘটনা তুমি তোমার কাকার মুখের দিকে তাকায় একটু রাজি হয়ে যাও। বাপরে না কাকা, আমি রাজি হইতে পারবো না কাকা। তুই এক কাজ করা যায় না কাকা, তুমি এই মেয়েরে বিয়ে করো, আমি মেয়ের মারে বিয়ে করি। খারাম সাদা কয় কি দেখছেও, মান সম্মান সব তো ব্যাজ্য করে ফেলা দিল রে বাপু। হইনো মেয়েটা যদি কালো হয় কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটা স্বভাব চরিত্র ভালো। আর ঘটনা হইলো মেয়ের মাও তো সুন্দরী বুঝলি নাই। আর তোমার যে শ্বশুর শালা তো পাটা, মানে এখানে ভুলিয়ে গেছে, মানে কাইলিয়ে পাটা। ওই জন্য মনে করে তোমার শরীরে তার প্রতি তেমন কোনো ফিলিংস নাই। আমি এই সুযোগটা কাজে লাগাইছি। ভাইস্তে রে তুই রাজি হয়ে যা বাপ রে, তুই রাজি হ, তোর বিয়েটা দেই, তাহলে মনে করো এই দুই বাপ বেটার যৌবনের হাতের তালু খাবি নাই, জাগা মতোই হয়ে যাবে না। বাপু তুই রাজি হয়ে যা বাপ রে। এ বাপ যাই হোক, কথাটা কিন্তু তুমি খারাপ করো নাই, কথাটা ভালো কইছো। এই হাতে যে যৌবন নষ্ট করার থেকে একটা কালো মেয়েরে বিয়ে করাই ভালো। এই যে বাবু এই না হলে তুই আমার ভাইস্তে। শোন তাহলে চল তো যা মেয়েটা দেখাচ্ছি, আশা করি একেবারে খারাপ হবে। আরে শোনো আগে আমার কথা, মেয়ের কি ছোট বন্ধন আছে নাকি? মানে শাড়ি টালি যদি থাকে একটু দেখতে শুনতে ভালো, তাহলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই। আরে বাবারে, আসল কথা তো তোমাকে বলাই হয় নাই। ওই বাড়িতে আগে আত্মীয়তা করে কোনো মতো আগে ঢুকি, ওই মেয়ের কোনো বোন নাই, কিন্তু ওই
চাচা শ্বশুর, তোমার খালা শরীর অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে বুঝেছ। তুমি টাঙ্কি পারি পারে বাপুরে, তোমার কাকাকে তোমাকে ওই 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 যে মানে কথা আছে না, গাঙের জলে ভাষা দিবে পারে। তুমি আমার হাজার হলেও একটা ভাইস্টিয়া, বুঝে নাই? বুঝতেছি আমি, যেমনই হোক তুমি ওই বাড়িতে ঢুকতে চাইতেছো, হ্যাঁ আর তুমি ওই বাড়িতে দুইয়াই ছাড়বা। বাপুরে এটা আমারে যদি কুরবানি দিতে হয় তাও তুমি দিবা। তুমি আমার ভাইস্তে, তুমি তো আমার কও কাকা তোমার জন্য আমি নিজের জীবন দিয়ে দেবো। তো জীবন দেবো বলে কাকা এই হাতের তালু যে যৌবনটা খায়, অ্যাটলিস্ট এই জিনিসটা থেকে আমরা দুই কাকা ভাইস্তে মনে করে মুক্ত হতে চাই। বাপুরে তুই আর না করিস না। তুমি যেহেতু এত করেই বলতেছো তাহলে চলো যা দেখে আসি মেয়েটারে। চল, আর মেয়ের মায়ের দিকে বাপু তুই আর নজর দিস না, তোর তো আবার নজর খারাপ। আয়, এটা তুমি কবার পাইলা? আরে চল তুই দেখ।